নমস্কার। রাজ্যের ও দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি তাজা খবর দেখে নিন এক নজরে। প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম। তালের বড়া খাওয়া হলো একসঙ্গে, গেরুয়া উত্তরীয় পড়েছিলেন কেন? নিজের খোলসা করলেন নির্ভেজাল তৃণমূল নেতা কুণাল। যাদবপুর কাণ্ডে থানায় লিখিত অভিযোগ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের, প্রতীক ভাঙা নিয়ে তরজায় এবিভিপি। যাদবপুরে দেশবিরোধী স্লোগান উঠলে ফের সার্জিক্যাল স্ট্রাইক, দিলীপ ঘোষের হুঁশিয়ারিতে তোলপাড় রাজ্য রাজনীতি। জয়পুরে স্কুল পরিদর্শনে গিয়ে হামলার মুখে ককরোচ জনতা পার্টি, কাঠগড়ায় বিজেপি। অন্নপূর্ণা বিক্ষোভে বৈঠক ফেলে উঠে আসতে বাধ্য হলেন মন্ত্রী। বিরাটিতে রেললাইন অবরোধ, খাস কলকাতাতেও অশান্তির ছবি। কাটমানিখোর, ঘাটাল মাস্টার প্ল্যানের চ্যাম্পিয়ন এমপির পিএ, দেবের আত্মসহায়কের বিরুদ্ধে পোস্টার। হোটেলে দেহ ব্যবসায় অভিযোগ ঘিরে তুমুল উত্তেজনা, মালিকসহ 3 মহিলা আটক, পুলিশকে ঘিরে বিক্ষোভ। উধাও কোটি কোটি টাকা, আবাস যোজনার টাকা হাতিয়ে নিচ্ছে তৃণমূল জামানার ভূত। শিখায় শিক্ষা, নিউ মার্কেটের আরও 17 হোটেলকে শোকজ দমকলের, 24 ঘন্টার ডেডলাইন। এসএসবি কোনো রাজনৈতিক দল নয়, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ডাকলেও আসতেন না, মমতাকে খোঁচা শাহের। কেন দাম বাড়ছে চিনি, দাম কি আরও বাড়বে? আগ থেকে শুরু করে ইথানল, ব্যাখ্যা দিল কেন্দ্র। সরকারি স্কুলে হানা ঘিরে রণক্ষেত্র জয়পুর, নিয়ম ভাঙায় ককরোচ নেতাদের, গ্রাম থেকে তাড়ালো ক্ষুব্ধ জনতা। শুভেন্দু জমি দিতেই কেল্লা ফতে, চিকেন স্নেক সুরক্ষিত করতে বড় ঘোষণা অমিত শাহর। 6 মাস অপেক্ষা করুন, দেশবিরোধী স্লোগান উঠলে যাদবপুরে ফের সার্জিক্যাল স্ট্রাইকের হুঁশিয়ারি দিলীপের। দেশবিরোধীদের পেটালেই মিলবে পুরস্কার, যাদবপুর কাণ্ডে কৌস্তব বাগচির বিস্ফোরক হুঙ্কার। সিএএ আবেদন নিষ্পত্তিতে বড় বদল, জেলা শাসকদের হাতে ফিরছে ক্ষমতা, জানুন স্বরাষ্ট্র মন্ত্রকের বার্তা। টাকা ঢোকেনি অ্যাকাউন্টে, অন্নপূর্ণা যোজনার 3000 টাকা আটকে থাকার আসল কারণ জেনে নিন এখনই। বেছে বেছে অযোগ্যদের টাকা দিচ্ছে ওরা, অন্নপূর্ণার অসন্তোষে তৃণমূলকে দায়ী করলেন অগ্নিমিত্রা। বাঁকুড়ায় সিজেপি কর্মীর বাবা খুনে ধৃত, এফআইআরে থাকা 5, কোন পথে এগোচ্ছে তদন্ত। শাহের উত্তরবঙ্গ সফর, অন্ধ্রপ্রদেশ যাওয়ার পথে এনজেপি স্টেশনে পাকড়াও 4 রোহিঙ্গা। বদলা নয়, ব্যবস্থার বদল, শিলিগুড়িতে শাহের উপস্থিতিতে 3 ঐতিহাসিক সিদ্ধান্তের খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী। গায়ে গেরুয়া উত্তরীয়, বিধানসভায় কুণালের অচেনা অবতার, কয়েক মিনিটের জাল্পনায় জবনিকা টানলেন ঘোষবাবু নিজেই। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ডাকা হলেও সেনার অনুষ্ঠানে আসতেন না, শিলিগুড়ি থেকে মমতাকে নিশানা শাহের। আরজি করের নির্যাতিতার বাবার অভিযোগে দায়ের মামলায় জামিন পেলেন সঞ্জীব মুখোপাধ্যায়। 10 লক্ষ টাকা জরিমানার মুখে শাহরুখ, অজয় ও টাইগার শ্রফ, কি ঘটালেন বলিউড তারকারা। যাদবপুরের আজ মেদিনীপুরেও বাম ছাত্র সংগঠনের সঙ্গে সংঘর্ষ এবিভিপির, হামলা ও পাল্টা হামলায় রণক্ষেত্র কলেজ চত্বর। ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায়, শীতলকুচিতে গ্রেপ্তার বিজেপি নেতা। আইএসএফ ছাড়তে চলেছেন আরাবুল ইসলাম, কোন দলে যোগ দিচ্ছেন ভাঙড়ের তাজা নেতা। কাটমানিখোর, ঘাটাল মাস্টার প্ল্যান চ্যাম্পিয়ন এমপির পিএ, দেবের আত্মসহায়কের বিরুদ্ধে পোস্টার। এছাড়াও রয়েছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর, পুরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। গেরুয়া উত্তরীয়, গায়ে বিধানসভায় কুণাল ঘোষ, তবে কি বিজেপিতে যোগ দিচ্ছেন কুণাল? রাজ্য রাজনীতিতে শুরু হয় জালপনা, তবে এবার সমস্ত জালপনায় জল ঢেলে কুণাল জানালেন তিনি খাঁটি তৃণমূল। উল্টে মমতা শিবিরের তৃণমূল বিধায়কের স্পষ্ট বার্তা, উত্তরীয় পড়া মানেই জাত চলে যাবে, এমনটা তিনি মনে করেন না। কুণালের কথায়, আমি নির্ভেজাল তৃণমূল, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাকে কয়েকজন ব্যক্তি গেরুয়া পোশাক পরে তারা এগিয়ে আসেন, আমার সাথে কথা বলেন, ছবি তোলেন, আমাকে উত্তরীয় পরিয়ে দিতে চায়। আমার ছুতমার্ক নেই যে উত্তরীয় পড়লে আমার জাত চলে যাবে, ওনারা আমার উল্টো মতের। তালের বড়া খাওয়া হলো একসঙ্গে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা প্রসঙ্গে কুণালের বার্তা, যে বা যারা হামলা করেছে বিশ্ববিদ্যালয়ে তাদের গ্রেপ্তার করতে হবে, যারা উস্কানি দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। উপাচার্যের বিলম্বিত বোধোদয় হয়েছে, এমব্লেম ভেঙেছে যারা, তাদের গ্রেপ্তার করতে হবে।
চিনির দাম বৃদ্ধি নিয়ে বিজেপিকে তোপ দেগে তৃণমূলের নেতা বলেন, চিনির দাম ভয়ঙ্কর বেড়েছে, দ্রব্যমূল্য বোঝা যাচ্ছে। ইথানলের উপাদান বুঝতে গিয়ে চিনির দাম বেড়েছে, পেট্রোলে আবার ইথানল ঢুকছে। চিনি সম্পর্কে ভারতের যা নীতি ছিল এখন তাতে বদল আনা হচ্ছে। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের ভুল নীতি বাড়ছে। নওশাদ আরাবুল প্রসঙ্গে কুণালের বার্তা, নওশাদ ভালো ছেলে, নীতিগত পার্থক্য থাকতে পারে। আরাবুল কঠিন দিনের সৈনিক ছিল তৃণমূলের, নানা কারণে চলে যান, তবে সে আবার দলে ফিরবে কিনা সেটা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের শীর্ষ নেতৃত্ব। তবে আরাবুল কঠিন সময়ে ওখানে লড়াই করেছিল। যাদবপুর কাণ্ডে থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার দুপুরে ইমেলের মাধ্যমে এই অভিযোগ জানানো হয়েছে। পাশাপাশি ক্যাম্পাসে বহিরাগতদের হামলা ও গণ্ডগোলের পুরো বিষয়টি খতিয়ে দেখতে 3 সদস্যের একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সেলিম বক্স মণ্ডল জানিয়েছেন, উপাচার্যের নির্দেশেই এই তদন্ত কমিটি গঠিত হচ্ছে এবং সিসি ক্যামেরার সমস্ত ফুটেজ পুলিশের হাতে তুলে দেওয়া হবে। সূত্রের খবর, নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে 3 সদস্যদের এই কমিটিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বর্তমানের কোনো প্রতিনিধি রাখা হচ্ছে না। কমিটিতে এক প্রাক্তন উপাচার্য, কলকাতার অন্য একটি বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য এবং অন্য একটি বিশ্ববিদ্যালয়ের IQAC এর অধিকর্তা থাকতে পারে বলে জানা গিয়েছে। শিক্ষক ও পড়ুয়াদের যৌথ দাবির মুখেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই আইনি পদক্ষেপ করেছেন। অভিযোগপত্রে জানানো হয়েছে, বহিরাগতরা ক্যাম্পাসে ঢুকে অরবিন্দ ভবনের সামনে অগ্নিসংযোগ করে এবং ব্যাপক ভাঙচুর চালায়। অভিযুক্তদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে। এই ঘটনার জেরে যাদবপুরের শিক্ষক সমিতি শুক্রবার দুপুর 2টো থেকে 4টে পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করে অরবিন্দ ভবনে অবস্থান বিক্ষোভ করেছে। অন্যদিকে গত বৃহস্পতিবার বিক্ষোভ ও প্রতীক ভাঙার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক দড়ি টানাটানি শুরু হয়েছে। এবিভিপির বিরুদ্ধে নন্দলাল বসুর নকশা করা ঐতিহ্যবাহী প্রতীক ভাঙার অভিযোগ উঠলেও সংগঠনটি তা পুরোপুরি অস্বীকার করেছে। উল্টো তারা বাংলা বিভাগের শিক্ষক রাজেশ্বর সিংহের দিকে আঙুল তুলে এটিকে অতিবাম ও নকশালপন্থীদের চক্রান্ত বলে দাবি করেছে। পাল্টা জবাবে রাজেশ্বর সিংহ জানিয়েছেন, সিসি ক্যামেরা ও সংবাদ মাধ্যমের ক্যামেরায় পুরো সত্য সামনে চলে আসবে এবং তিনি এই ঘটনার তদন্ত দাবি করেছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাম ছাত্র সংগঠন ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ছাত্র সংগঠন এবিভিপির মধ্যে চলা সংঘর্ষের আবহে নতুন করে বিতর্ক উস্কে দিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। শুক্রবার সকালে প্রাতঃ ভ্রমণে বেরিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে তিনি সরাসরি হুঁশিয়ারি দিলেন, ক্যাম্পাসে ফের দেশবিরোধী কার্যকলাপ বা স্লোগান উঠলে সার্জিক্যাল স্ট্রাইক করা হবে। যাদবপুরের সাম্প্রতিক অস্থিরতার জন্য রাজ্যের পূর্বতন তৃণমূল সরকারকে কাঠগড়ায় তুলেছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, আগে যখনই এরকম ঘটনা ঘটেছে কেউ প্রতিবাদ করেনি। তৃণমূল সরকার দিনের পর দিন এই বিশ্ববিদ্যালয়ে দেশবিরোধীদের পুষে রেখেছে। আমাদের লোকেরা আগেও সেখানে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল, তখন বলেছিলাম এগুলো বন্ধ করুন। বর্তমানে রাজ্যের সরকার পরিবর্তনের কথা উল্লেখ করে তিনি আরও যোগ করেন, পরিবর্তন হয়েছে, সবকিছুই হবে, আপনারা কেবল 6 মাস অপেক্ষা করুন। উল্লেখ্য, গত বুধবার রাতে ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি সাধারণ সভা চলাকালীন বামপন্থী ছাত্র সংগঠন এবং এবিভিপির সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ বাধে। অরবিন্দ ভবনে চলা ওই মিটিংকে কেন্দ্র করে বাইরে থেকে বহিরাগতরা এসে ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ ওঠে। অন্যদিকে এবিভিপির দাবি, বামপন্থী পড়ুয়ারা তাদের উপর আক্রমণ করেছে। ঘটনার পর রাতে যাদবপুর এলাকার বিজেপি বিধায়ক সর্বরী মুখোপাধ্যায় হাসপাতালে আহত এবিভিপির সমর্থকদের দেখতে যান। পরিস্থিতি সামাল দিতে শুক্রবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করতে চলেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে কারা এই ভাঙচুরের সঙ্গে যুক্ত তা চিহ্নিত করা হবে। এছাড়া ক্যাম্পাসের শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখতে শুক্রবার বিকেল 3টে নাগাদ স্টেক হোল্ডারদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক দেওয়া হয়েছে। অন্যদিকে বাম ছাত্র সংগঠনগুলিও শুক্রবার ক্যাম্পাসে প্রতিবাদ মিছিলে সামিল হওয়ার ডাক দিয়েছে। সব মিলিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর বর্তমানে চরম উত্তপ্ত। সরকারি স্কুল পরিদর্শনে গিয়ে হামলার মুখে পড়ল ককরোচ জনতা পার্টির একটি প্রতিনিধি দল। শুক্রবার জয়পুরে বাগরু বিধানসভা কেন্দ্রের রামপুরা কানোয়ারপুরা গ্রামে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, সিজেপি নেতা আশুতোষ রাঙ্কার নেতৃত্বাধীন এই দলটি যখন একটি সরকারি প্রাথমিক স্কুল পরিদর্শনে যাচ্ছিলেন তখন স্থানীয় একদল উন্মত্ত জনতা তাদের ওপর চড়াও হয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে সিজেপি সদস্যদের ঘিরে ধরে গালিগালাজ করা হচ্ছে। উত্তেজিত জনতা তাদের শহুরে নকশাল, দেশদ্রোহী এবং পাকিস্তানি বলে চিৎকার করতে থাকে। অভিযোগ, সিজেপি সদস্যদের মারধর করা হয়, তাদের গাড়ি ভাঙচুর করা হয় এবং মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। আশুতোষ রাঙ্কা দাবি করেছেন, হামলায় তাদের দলের এক মহিলা সদস্য সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। একজনের হাত ভেঙে গিয়েছে এবং তার নিজের জামাও ছিঁড়ে ফেলা হয়েছে। আশুতোষ রাঙ্কার দাবি, স্কুলটি দীর্ঘ বছর ধরে একটি গোয়াল ঘরে চলছে। সেই অভিযোগ পেয়েই গ্রামবাসীদের আমন্ত্রণে তারা পরিদর্শনে গিয়েছিলেন। তিনি বলেন, গ্রামবাসীরা আমাদের ডেকেছিলেন, কিন্তু স্থানীয় বিজেপি কাউন্সিলরের মদতে বাইরে থেকে গুন্ডা ডেকে এই হামলা চালানো
হয়েছে। আমি মিডিয়াকে অনুরোধ করব, গ্রামবাসীদের দোষ দেবেন না। অন্যদিকে এই ঘটনায় রাজনৈতিক চাপান্তর তুঙ্গে স্থানীয় বিজেপি বিধায়ক স্বামী বালমুকুন্দাচার্য দাবি করেছেন, গ্রামবাসীরাই সিজেপির মতাদর্শের সঙ্গে একমত নন। তারা সিজেপির মতো দলের পড়াশোনার পরিবেশে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের গ্রামে ঢুকতে দিতে চাননি। গ্রামবাসীদের একাংশের বক্তব্য, সিজেপি নেতারা বহিরাগত এবং তারা এখানে অশান্তি পাকাতে এসেছে। ঝাড়খণ্ডে না গিয়ে কেন তারা এখানে এসেছেন তা নিয়েও প্রশ্ন তোলেন কেউ কেউ। এই হামলার জেরে উত্তপ্ত হয়ে উঠেছে রাজস্থান বিধানসভাও। কংগ্রেস রাজ্য সভাপতি গোবিন্দ সিং দোতাসরা এই হামলার জন্য সরাসরি বিজেপিকে দায়ী করেছেন। পাল্টা রাজস্থানের স্বরাষ্ট্রমন্ত্রী জওহর সিং বেদমের দাবি, সিজেপির আড়ালে কংগ্রেসই রাজ্যে অশান্তি ছড়ানোর চেষ্টা করেছে। ঘটনাটি তদন্তের দাবিতে এবং রাজনৈতিক দলগুলোর দোষারোপের খেলায় এখন জয়পুরের পরিস্থিতি থমথমে। একদিকে শিক্ষার অধিকার, অন্যদিকে রাজনৈতিক প্রতিহিংসা, সব মিলিয়ে জয়পুরের গ্রাম্য জনপদ এখন রণক্ষেত্র। অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে শুক্রবার রাজ্যের একাধিক জেলায় বিক্ষোভ দেখালেন মহিলারা। পশ্চিম মেদিনীপুর থেকে উত্তর 24 পরগনা, কলকাতা, বাঁকুড়া, হুগলি, মালদহ ও জলপাইগুড়ির বিভিন্ন জায়গায় প্রশাসনিক দপ্তর, পুরসভা ও রেলপথ অবরোধ করে ক্ষোভ প্রকাশ করেন তারা। পশ্চিম মেদিনীপুরের জেলা শাসকের দপ্তরে বৈঠক চলাকালীন নিচতলায় ঢুকে পড়েন একদল মহিলা। পরিস্থিতি সামাল দিতে পূর্ব নির্ধারিত বৈঠক ছেড়ে নিচে নেমে তাদের সঙ্গে কথা বলেন পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মহিলাদের অভিযোগ, বারবার নথি জমা ও যাচাইয়ের পরেও তারা অন্নপূর্ণার টাকা পাননি। মন্ত্রী তাদের এসডিও ও বিডিও অফিসে প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পরামর্শ দেন এবং সমস্যা খতিয়ে দেখার আশ্বাস দেন। জেলা শাসককে একজন নোডাল অফিসার দেওয়ার নির্দেশও দেন তিনি। অন্যদিকে উত্তর 24 পরগনার বিরাটিতে অন্নপূর্ণার টাকা না পাওয়ার অভিযোগে রেল লাইনে বসে বিক্ষোভ দেখান কয়েকশো মহিলা। তাদের অবরোধের জেরে 1 ঘন্টার বেশি সময় লোকাল ট্রেন চলাচল ব্যাহত হয়। হাবড়াতেও রেল লাইন অবরোধের পাশাপাশি পুরসভার সামনে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, আবেদন অনুমোদিত দেখালেও তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তাদের দাবি, যোগ্য সকল উপভোক্তাকে দ্রুত টাকা দিতে হবে। কলকাতার ফুলবাগান ও বেহালা চৌরাস্তা এলাকাতেও অন্নপূর্ণার টাকা না পাওয়ার অভিযোগে মহিলারা বিক্ষোভ করেন। বেহালায় বিক্ষোভের জেরে জনজট তৈরি হয়। বাঁকুড়ার বিষ্ণুপুরের মহকুমা শাসকের দপ্তরের সামনে রাস্তা অবরোধ করেন মহিলারা। বড়জোড়া বিডিও অফিসেও বিক্ষোভ হয় এবং বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়কে যান চলাচল ব্যাহত হয়। হুগলির চণ্ডীতলা 2 বিডিও অফিসেও বিক্ষোভ করেন মহিলারা। মালদহের হরিশ্চন্দ্রপুরে ব্লক অফিসে ভিড় করেন টাকা না পাওয়া মহিলারা। তাদের দাবি, প্রয়োজনীয় তথ্য ও ফর্ম জমা দেওয়ার পরেও অ্যাকাউন্টে 3000 টাকা ঢোকেনি। জলপাইগুড়ি ধূপগুড়িতে প্রায় 200 মহিলা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। পরে বিডিও অফিসে বিক্ষোভ হয়। তাদের অভিযোগ, যোগ্য উপভোক্তা হয়েও টাকা পেতে বারবার হয়রানির শিকার হতে হচ্ছে। দ্রুত সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ককে নিয়ে আইনি টানাপোড়েন চলছে। তারই মাঝে এবার দুর্নীতির দায়ে কাঠগড়ায় ঘাটালের তারকা সাংসদ দেবের আপ্তসহায়ক রামপথ মান্না। ঘাটাল পাঁশকুড়া রাজ্য সরকারের ঘাটাল ও দাসপুরের নানা জায়গা এই ধরনের হোর্ডিং পোস্টারে ছেয়ে গিয়েছে। যদিও এ বিষয়ে দেব কিংবা দেবের আপ্তসহায়কের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হোর্ডিংয়ে দেবের ছবি জ্বলজ্বল করছে। তাতে লেখা আছে, দেবের প্রতিনিধি রাম মান্না ঘাটাল মাস্টার প্ল্যানের চ্যাম্পিয়ন প্রতিনিধি, 30% কাটমানির খোরের পিত্র, প্রমোটার রাজ ঘাটাল, শিশু মেলার টাকা লুট, চাকরির তোলাবাজি 100, ঘাটাল মাস্টার প্ল্যানের চ্যাম্পিয়ন এমপি তার পিএ এখন কোথায়? কে বা কারা পোস্টার দিল তা এখনো স্পষ্ট নয়। স্বাভাবিকভাবেই এই পোস্টার নিয়ে চলছে জোর রাজনৈতিক তরজা। পশ্চিম মেদিনীপুরের দাপুটে তৃণমূল নেতা সৌমিত্র সিংহ রায় বলেন, প্রমোটার রাজ রাস্তার টেন্ডার বন্টন, লুট, বালি সিন্ডিকেট, মাটি চুরির সিন্ডিকেট রাজ চালানোর মাস্টার মাইন্ড এখন কোথায়? এখন কি বিজেপিতে ঢুকবে বলে অপেক্ষায়? এই হোর্ডিং এর প্রসঙ্গে দেবকে তোপ দেখেছেন দাসপুরের বিজেপি নেতা প্রশান্ত বেরা। বলেন, বিপর্যয়ের সময় সবংয়ের মানুষ সংসদকে দেখতেই পাচ্ছে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন, অথচ এলাকায় সংসদের দেখা নেই। তৃণমূল নেতাদের উপর এই কারণে সাধারণ মানুষ ক্ষুব্ধ। যদিও এখন পর্যন্ত এই বিষয়ে দেবের আপ্তসহায়ক রামপথ মান্নার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দেবের তরফেও কিছু জানানো হয়নি। হোটেলে দেহ ব্যবসার অভিযোগ, আটক মালিক সহ 3 মহিলা। দিনের আলোয় হোটেল, রাত নামলেই চলে অন্য কারবার। হোটেলের আড়ালে দীর্ঘদিন ধরে দেহ ব্যবসা চালানোর অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় পশ্চিম মেদিনীপুরের কোশিয়ারি থানার আমতলা এলাকায়। এই ঘটনাকে ঘিরে হোটেলের সামনে চলে রাতভর বিক্ষোভ। শেষ পর্যন্ত হোটেল মালিক সহ 3 মহিলাকে আটক করে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, আমতলা এলাকার হোটেল অ্যান্ড লজকে সামনে রেখে বেশ কিছুদিন ধরেই গোপনে দেহ ব্যবসার কারবার চলছিল। হোটেলের বাইরে থেকে মহিলাদের এনে এই বেআইনি কাজ চালানো হচ্ছে বলে অভিযোগ
ওঠে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মহিলা ও বাসিন্দারা। বৃহস্পতিবার রাত গড়াতেই হোটেলের সামনে জড়ো হন বহু মানুষ। শুরু হয় বিক্ষোভ। হোটেল মালিক এবং ভিতরে থাকা 3 মহিলাকে ঘিরে বিক্ষোভকারীদের সঙ্গে তর্ক বিতর্ক ও উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় কোশিয়ারি থানার পুলিশ, কিন্তু পুলিশের উপস্থিতিতেও থামেনি ক্ষোভ, বরং পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান এলাকার মহিলারা। তাদের অভিযোগ, দিনের পর দিন হোটেলে সন্দেহজনক কার্যকলাপ চললেও পুলিশ কেন আগে কোনো ব্যবস্থা নিল না তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। স্থানীয়দের সরাসরি অভিযোগ, সব জেনেও নীরব ছিল পুলিশ। বিক্ষোভকারীদের দাবি, বেশ কয়েকদিন ধরে হোটেলটিকে ঘিরে নানা অভিযোগ সামনে আসছিল। পুলিশকে বিষয়টি জানানো হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হোটেল মালিক ও 3 মহিলাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। তবে হোটেলের সত্যি দেহ ব্যবসা চলছিল কিনা, কারা এর সঙ্গে যুক্ত এবং দীর্ঘদিন ধরে এমন কোনো কর্মকাণ্ড চললে তার পিছনে কারোর মদত ছিল কিনা, সবটাই এখন তদন্ত সাপেক্ষ। পঞ্চায়েত স্তরে জামতারা গ্যাংয়ের ধাঁচে জালিয়াতি, পাসওয়ার্ড হাতিয়ে আবাসের কয়েক কোটি টাকা হাতানো হয়েছে। তৃণমূল পরিচালিত জলপাইগুড়ির গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতে এমনই অভিযোগ উঠেছে। অনেকের প্রশ্ন, একটা পঞ্চায়েতে এমন কারচুপি হলে জেলায় জালিয়াতির অঙ্ক কত? জালিয়াতির বিষয়টি সামনে আসার পর শুক্রবার বিডিওর কাছে অভিযোগ জানান প্রতিনিধিরা। নতুন সরকারের তরফে ফের আবাস প্রকল্প চালু করার ঘোষণা করা হয়েছে। চলতি বছরের 31 আগস্টের মধ্যে আবেদন করার কথা বলা হয়েছে। সেই ঘোষণা অনুযায়ী জলপাইগুড়ির সদর ব্লকের গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতের আবাস নিয়ে বাড়ি বাড়ি সার্ভে শুরু করেন বিজেপির কর্মীরা। সেই সার্ভে করতে গিয়ে বড়সড় দুর্নীতি সামনে এসেছে, যা দেখে কার্যত হতাশায় ভেঙে পড়েছেন উপভোক্তারা। যেসব তথ্য উঠে এসেছে, দেখা যাচ্ছে তৃণমূল আমলে গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতের একের পর এক বাসিন্দার জব কার্ড নম্বর ব্যবহার করে জেলার অন্য গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা ঘর পেয়ে গিয়েছে। বুথ পিছু অন্তত 20 জন এইভাবে প্রতারিত হয়েছেন। সব মিলিয়ে এই গ্রাম পঞ্চায়েতের 2 শতাধিক মানুষ এইভাবে প্রতারিত হয়েছেন বলে আশঙ্কা। উপভোক্তা পিছু 1,20,000 টাকা হলে দুর্নীতি হওয়া এই টাকার পরিমাণ 3 কোটি ছড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রতারিতদের আবেদন, যে জব কার্ড নম্বর ব্যবহার করে একবার আবাস প্রকল্পের ঘর দেওয়া হয়েছে তিনি আর সরকারি ঘর পাবেন না। তাদের প্রত্যেকের ঘর ভাঙাচোরা, নতুন ঘর না পেয়ে সমস্যায় পড়েছেন। তাই তাদের আবেদন, প্রশাসন তাদের বিষয়ে হস্তক্ষেপ করুক, তদন্ত করুক, দোষীরা শাস্তি পাক। 31 আগস্টের মধ্যে যাতে তারা ঘর পান সেই ব্যবস্থা করুক। গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েত সংক্রান্ত তথ্য, এই গ্রাম পঞ্চায়েতের বুথ রয়েছে 17টি, জনসংখ্যা প্রায় 30,000। এসআইআর এর পর ভোটার প্রায় 17,000। যারা প্রতারিত হয়েছেন তারা তৃণমূলের সমর্থক বলে জানা গিয়েছে। নিজের দলের লোকেদের দ্বারা নিজেরাই প্রতারিত হয়ে অকুল পাথারে পড়েছেন এইসব গরিব মানুষ। জানা গিয়েছে প্রতিটি গ্রাম পঞ্চায়েতের জন্য আলাদা আলাদা ইউনিক পাসওয়ার্ড রয়েছে। তাহলে প্রশ্ন উঠছে, এক গ্রাম পঞ্চায়েতের পাসওয়ার্ড কিভাবে জেলার অন্য গ্রাম পঞ্চায়েতে ব্যবহার করে এই দুর্নীতি হলো? তাহলে এর পিছনে কি জেলা বা রাজ্য স্তরের গ্যাং জড়িত? ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তি এবং প্রতারিতদের সুরাহা করার দাবি জানিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তৃণমূল বুথ সভাপতি আনসার রহমান বলেন, কিভাবে হলো আমরা জানি না, যারা জড়িত তারা শাস্তি পাক। অন্যদিকে বিজেপি পরিচালিত জলপাইগুড়ির সদর পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তিরঞ্জন চক্রবর্তী বলেন, আবাসকাণ্ডে অভিযোগ প্রমাণ হলে প্রাপক তালিকা থেকে নাম কেটে দেওয়া হবে। ফেরত দিতে হতে পারে পুরো 1,20,000 টাকা। এদিন প্রতারিত গ্রামবাসীরা গ্রাম পঞ্চায়েতের সুরাহা না পেয়ে সমষ্টি উন্নয়ন অধিকারিকের দ্বারস্থ হন। বিডিওর কাছে তারা লিখিত অভিযোগ দায়ের করেন। আজকের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি এখানে শেষ। পরবর্তী আপডেটের জন্য সঙ্গে থাকুন এবং সঠিক তথ্য পেতে অপেক্ষা করুন। ধন্যবাদ।